যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের ঘোষণায় টালমাটাল এশিয়ার শেয়ার বাজার। সোমবার সাংহাই কম্পোজিটের পতন হয়েছে 8%-এর বেশি। হংকংয়ের প্রধান পুঁজিবাজার হ্যাংসেন কমেছে প্রায় 13%। একই অবস্থা সিঙ্গাপুরের এসটিআই সূচকেরও। আর জাপানের নিক্কি সূচক কমেছে 8%। এশিয়ার পুঁজিবাজারের এমন ধসকে বাজারের জন্য ওষুধ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। My fellow Americans, this is Liberation Day. দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প 90টি দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন গেল 2 এপ্রিল। হঠাৎ এই শুল্কের ঘোষণায় বড় ধাক্কা খায় বিশ্ব বাণিজ্য। China 67%, that's tariffs. ট্রাম্পের শুল্ক যুদ্ধের ভয়াবহ নিশানা ছিল এশিয়ার দেশগুলোকে কেন্দ্র করে। সবচেয়ে বেশি শুল্ক আরোপ হয় কম্বোডিয়ার উপর, যার মাত্রা ছিল 49%। ভিয়েতনামের ক্ষেত্রে 46%, বাংলাদেশ 37%, চীন 34% আর ভারতের উপর 27% শুল্ক আরোপ করা হয়। ট্রাম্পের এই পাল্টা শুল্কের ঘোষণায় বিশ্বব্যাপী বড় দরপতনে পড়েছে পুঁজিবাজারগুলো। এর মধ্যে এশিয়ার সাংহাই কম্পোজিট কমেছে 8%-এর বেশি। আতঙ্কের টালমাটাল হংকংয়ের হ্যাংসেং কমেছে প্রায় 13%। শেয়ার দর কমেছে তাইওয়ান ও সিঙ্গাপুরেও। তাইএক্স কমেছে প্রায় 10% এবং সিঙ্গাপুরের এসটিআই কমেছে প্রায় 8%। কমতে দেখা গেছে জাপানের নিক্কি 225 সূচকেরও। পতন হয়েছে 6%-এর বেশি। যদিও শুল্ক আরোপের ফলে এশিয়ার পুঁজিবাজার ধসকে বাজারের জন্য ঔষধ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, কখনো কিছু ঠিক করার জন্য ঔষধ দিতে হয়, তিনি সেটাই করেছেন। ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশের পণ্যে 10% ন্যূনতম শুল্ক আরোপ করেছেন। সেই সঙ্গে পাল্টা শুল্ক হিসেবে 60টি দেশের উপর পৃথকভাবে শুল্ক আরোপ করেন তিনি। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।